প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনুৎসাহিত করেছিলেন যে তোমরা যে সুদটা দাও সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ে না, কিন্তু যে যাকাতটা দাও সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ে। এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে যে সুদটা খাও সেই সুদটা কি হবে? হারাম হয়ে যাবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে 161 নম্বর আয়াতের মধ্যে, যেখানে সুদের সিস্টেমের যারা মূল ইহুদি জিউস, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপকর্ম বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াখযিহিমুর রিবা, এই ইহুদি যে সমস্ত লোক ইহুদি মৌলবী এরাও মানুষের থেকে সুদ গ্রহণ করত। অকাদ নুহু আনহু, কিন্তু সুদ গ্রহণ করার থেকে তাদেরকে কি করা হয়েছিল? নিষেধ করা হয়েছিল যে মানুষের থেকে কি করা যাবে না? সুদ নেওয়া যাবে না। নবম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার ভাবে কি করলেন? সুদকে হারাম করে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. أما بعد، قال الله تعالى كما ورد في سورة آل عمران: يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা গত সপ্তাহে সুদের ব্যাপারে আমরা আলোচনা শুনছিলাম। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদকে একেবারে হারাম করে দিয়েছেন নাকি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মাদকের মতো করে ধীরে ধীরে, মাদক এবং জুয়ার মতো করে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন? গত সপ্তাহে আমরা সুদ যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তার যে 3টা স্তর ছিল সেই ব্যাপারে আমরা জেনেছি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম স্তরে বলেছেন যে তোমরা ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা লোকদের মালের মধ্যে বৃদ্ধি করার জন্য, ধনীদেরকে আরো ধনী করার জন্য যে সুদ দিয়ে থাকো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বৃদ্ধি পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সুদের মাল কখনো কি করে না? বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যে দানটা দিয়ে থাকো যার দ্বারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশা করো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আশা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, আর তারাই হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের দানের মধ্যে, যারা তাদের অর্থকে, তাদের মালকে আরো বৃদ্ধি করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রিবার ব্যাপারে মানুষকে উৎসাহিত করতেছেন যে তোমরা যে মানুষকে সুদ দাও এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ে কোনটা? যেটা তোমরা মানুষকে দান করে দাও, স্বেচ্ছায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের আশায় গরিবদেরকে দান করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10, 10 থেকে 700
এবং 700 থেকে আরো বেশি বেশি গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে তোমাদেরকে ফেরত দেবেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন হিজরতের 3য় হিজরির পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম নাযিল করেছিলেন মদিনার মধ্যে থাকা অবস্থায় নবুয়তের 6ষ্ঠ বছরে। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3য় হিজরিতে উহুদ যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুদুর রিবা আদআফা মুদাআফা, হে ঈমানদারগণ, তোমরা দ্বিগুণ এবং চতুর্গুণ হিসাবে তোমরা সুদ খেও না। অর্থাৎ চক্রবৃদ্ধি যে সুদটা সমাজের মধ্যে প্রচলন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে এসে চক্রবৃদ্ধি সুদকেও কি করলেন? নিষেধ করে দিলেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনুৎসাহিত করেছিলেন যে তোমরা যে সুদটা দাও সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ে না, কিন্তু যে যাকাতটা দাও সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ে। এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে যে সুদটা খাও সেই সুদটা কি হবে? হারাম হয়ে যাবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে 161 নম্বর আয়াতের মধ্যে, যেখানে সুদের সিস্টেমের যারা মূল ইহুদি জিউস, বর্তমান যারা ইসরায়েল থেকে ফিলিস্তিনের জমিনকে অন্যায়ভাবে তারা কবজা করতে চাচ্ছে, তারা হলো সারা পৃথিবী যত ব্যাংকিং সিস্টেম আছে সেটার মূল, সুদের মূল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপকর্ম বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াখদিহিমুর রিবা, এই ইহুদি যে সমস্ত লোক, ইহুদি মৌলবী, এরাও মানুষের থেকে সুদ গ্রহণ করত। অকাদ নুহু আনহু, কিন্তু সুদ গ্রহণ করার থেকে তাদেরকে কি করা হয়েছিল? নিষেধ করা হয়েছিল যে মানুষের থেকে কি করা যাবে না? সুদ নেওয়া যাবে না। তো এই পর্যায়ে এসে বোঝা যাচ্ছে যারা মুমিন স্তরে একটু উপরে, তারা বুঝে নেবে যে সুদ একটা এমন ব্যাপার যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যে সমস্ত ইহুদিরা ছিল তাদেরকে নিষেধ করেছিলেন। অর্থাৎ এটা একটা নিষিদ্ধ ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই পর্যায়েও বলেন নাই। ঠিক নবম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার ভাবে কি করলেন? সুদকে হারাম করে দিলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক নবম হিজরিতে, হিজরতের 9 বছরে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা